ভার্বকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। সমাপিকা কাকে বলে? যে ক্রিয়ার সাহায্যে বাক্যটি সম্পূর্ণতা লাভ করে তাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং যার রূপের পরিবর্তন হয়। অসমাপিকা ক্রিয়া তাকে বলা হচ্ছে নন ফিনিট ভার্ব, যার সাহায্যে বাক্যটি সম্পূর্ণতা লাভ করেনি এবং যার কোনো রূপের পরিবর্তন হয়নি তাকে বলে অসমাপিকা ক্রিয়া। আবার অসমাপিকা ক্রিয়াকে নন ফিনিট ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে। জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। জিরান্ড ভার্বের সাথে আইএনজি যোগ করে যে নাউন গঠিত হয় তাকে বলে জিরান্ড। ইনফিনিটিভ ভার্ব সাথে ভার্বের আগে টু দ্বারা ব্যবহার করে ইনফিনিটিভ প্রকাশ করতে হয়। পার্টিসিপল, পার্টিসিপল তিনটা ভাগ আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এবার প্রেজেন্ট পার্টিসিপল তাতেও ভার্বের সাথে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, পার্টিসিপল কি প্রেজেন্ট পার্টিসিপল। এবার আজকের জিরান্ড এবং পার্টিসিপল দুটো আমি পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। জিরান্ড তাহলে কী হলো? ভার্ব প্লাস আইএনজি সমান নাউন, সেটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, অবজেক্ট হিসেবেও ব্যবহার করা হয়। সাবজেক্ট হিসাবে যেমন সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার কাটা হয় স্বাস্থ্যের পক্ষে ভালো। ইউজ অ্যাজ এ সাবজেক্ট। আই লাইক টু প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি, এখন অবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। এখন উদাহরণ, রানিং ইজ গুড এক্সারসাইজ, দৌড়ানো হয় একটি ভালো ব্যায়াম। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান হয় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এবার অবজেক্ট হিসাবে দে আর ফন্ড অফ রিডিং, তারা পড়তে পছন্দ করে। ম্যাক্সিমাম অ্যানিম্যাল অফ আর্থ ক্যান নট লিভ উইদাউট ড্রিঙ্কিং, পৃথিবীর বেশিরভাগ প্রাণী তারা জলপান ছাড়া তারা বাঁচতে পারেনি। তাহলে এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি দুটো উদাহরণ দিলাম, সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে জিরান্ড হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি সমান নাউন। এবার